রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের হাদিস বলেছেন, তোমরা রমজানের শেষ 10-এর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে জোর বিজোর যে কোনো দিন হতে পারে। তারপরে আরেকটা হাদিস বলছেন, তোমরা বেজর রাতে তালাশ করো, 21, 23, 25, 27, 29, এই 5টা রাতের যে কোনো একটা রাতে হতে পারে। কোন রাতে নবীও জানতেন না। আপনি কেমনে জানেন? আপনি কিভাবে জানেন? 27 রাতেই যে কদর হওয়ার নিশ্চিত না, তা আমাদের নবী নিজের মুখ দিয়ে বলছেন। কেমনে বলছেন? সহিহ বুখারী হাদিস করেন, কিতাবুল ইতিকাফে উল্লেখ করা আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 20তম দিনে আমাদের নবী বললেন, তোমরা আমার সাথে যারা মাঝের 10 রাতে ইতিকাফ করছিলা, কেউ বেডিং পত্র নিয়ে বাসায় যাবে না, আমার সাথে আবার বলবা। কারণ কদর আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আমি আবার ভুলে গেছি। তবে একটা জিনিস মনে আছে, ওই রাতে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে আমি কাদামাটির উপর সেজদা দিছি, তোমরা আমার সাথে ইতিকাফে বসে যাও। এক সাহাবীও গেল না, সবাই নবীর সাথে বসে গেল। সবাই বুঝে সাথে বলেন, নবী যদি 20তম দিনে এ কথা বলে, এই দিন চলে যাওয়ার পরে কততম রাত আসে? কততম রাত আসে? 21তম রাত। আবু সাঈদ খুদরী বলছেন, ওই রাতে বৃষ্টি হলো, আর মসজিদের অভাবে ছিল খেজুর পাতার ছানি, পানি পট্টপ কয়টাগুলো ফ্লোরে পড়লো, আমাদের নবী সিজদা দিলেন, আমরাও সিজদা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে আমাদের দিকে ফিরছেন, দেখলাম তার কপালে কাদা মাটির দাগ আছে। তাহলে ওই বছরে লাইলাতুল কদর ছিল কততম রাতে? তাহলে যদি 27 তারিখে ফিক্সড হয়, নবীর জামান 21তম কেমন হইল? বাঙালি জাতিকে জিজ্ঞেস করছি, 27 রাতেই যদি প্রতি বছর হয়, তাহলে নবীর জামানায় 21তম রাতে কদর কিভাবে হলো? 27তম রাতে হতে পারে, নিশ্চিত কেউ বলতে পারে না। এজন্য আমাদের কি করতে হবে? লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করতে হবে। এটার মধ্যে ঢুকছে বিদআত। কি বিদআত ঢুকলো? তারাবির নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়ার কাছে, ভাই বেতেরটা পড়িয়েন না, আপনার আগে কদরের 2-4 রাকাত নামাজ পড়েন। হুজুর কয় রাকাত পড়বো? আরে কত রাকাত পড়বেন? ঠিক আছে, 12 রাকাত নামাজ পড়েন। কি দোয়া করবো? 600 বার দোয়া করবেন, 600 বার দোয়া করবেন। ভালো কথা। এখন হুজুরে যদি জিজ্ঞেস করা হয় 12 রাকাত নামাজ পড়তে হবে, কোথায় আছে? হুজুর আনচান আনচান করে, কিয়ামত পর্যন্ত তো টাইম পাইলে পাবেন না, নাই তো দলিল। এই যে 12 রাকাত নামাজ কদরের, আর আমরা 600 দোয়া শেখাই দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লিমিট করে কোনো শিক্ষা দেয় নাই। কি শিক্ষা দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশ করার জন্য সাহাবীদেরকে নিয়ে তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন। ওটা কোন নামাজ? ওই তারাবির সালাতটাই লম্বা করে পড়েছেন। একদিন পড়েছেন মাঝের প্রথম রাতে, আর একদিন পড়েছেন মাঝের রাতে, সেই দিন পড়েছেন শেষ রাতে। বুঝাইছেন পুরো রাতেই পড়া যায়। এখন তুমি পারলে সারা রাত পারো, পড়ো, না পারলে প্রথম রাতে, আর না হলে মাঝে রাতে, আর না হলে উত্তম হলো শেষ রাতে। তুমি যেই রাতে পড়ো তুমি পড়ো। কত রাকাত পড়বা? ওই তারাবিটাই পড়বা, ওই তারাবিটাই পড়বা। আর দোয়া নবী একটা শিখাই দিচ্ছেন, কতবার তা উল্লেখ করেন নাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। কতবার? আপনি যতবার পড়তে পারেন ততবার। কখন? আপনার যখন মন চায় তখন। নামাজের মধ্যে পড়েন, রুকুর মধ্যে রুকুর তাকবীর পরে পড়েন, সাজদার তাকবীর পরে পড়েন, 2 সাজদা থেকে দাঁড়ানো বসার পরে পড়েন, রুকু থেকে দাঁড়ানোর পরে পড়েন, এরপরে সালাম ফিরানোর আগে পড়েন, না নামাজের পরে পড়বেন পড়েন, হাঁটতে হাঁটতে পড়বেন পড়েন, বসে পড়বেন পড়েন, শুয়ে পড়েন পড়েন, কতবার পড়বেন পড়েন। উন্মুক্ত জিনিসটাকে আমরা লিমিট করে বানাই দিচ্ছি 600 বার পড়তে হবে। 600 বার পড়ার পর বলবো, হুজুর ছুটি তো দেওয়ার সময় হয়ে গেছে, কি আর মোনাজাত? এ হলো আমাদের দেশের বেদাতি পদ্ধতি কদর তালাশ করার। এই বেদাতি পদ্ধতিকে বেরিয়ে আসতে হবে। ভাই সময় শেষ, সবশেষ একটা কথা বলে রাখি, রমজান মাসে ক্ষমা না পাওয়া মুসলমানদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমান ফরজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাকা ক্বাবলা ইয়াগফিরা লা। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যে ব্যক্তির উপর দিয়ে রমজান মাস আসলো আর গেল, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। আরে ভাই, ক্ষমা করা হবে কেমনে? ক্ষমা চাইছেন কোনোদিন? চান নাই তো। এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। ব্যক্তিগতভাবে সালাত আদায় করার পরে অথবা অন্যান্য আমল করার পরে আল্লাহর কাছে হাত তুলে শেষ রাতে অন্য সময় নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন। শিরকের গুনাহ, কুফরের গুনাহ এবং বেদাতের গুনাহ, কবিরা গুনাহ, ছোট গুনাহ, সব গুনার জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা যদি আপনার পাপ ক্ষমা করে দেন, তাহলে রমজান মাস আপনার জন্য সফলভাবে আসবে আর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসের সুন্নাত সম্মত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আর এই রমজান মাসের যে সকল বিদআতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে আলেম ইমাম মুয়াজ্জিনদেরকে এগুলোকে বিরত থাকার আর তার জাতিদেরকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك